এবার ভারতের সকল দিদিই হবেন লাখপতি। দিদির লক্ষ্মীর ভান্ডার, মোদির পাল্টা লাখপতি দিদি, জানুন দুর্দান্ত স্কেপ। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে কেন্দ্র সরকারের লাখপতি দিদি। এবার দেশে প্রতিটি মহিলাই হবেন লাখপতি। দেশের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী মোদির প্রকল্প লাখপতি দিদি ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে ভারতের 2 কোটি মহিলাকে লাখপতি দিদি করার। তাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে প্রায় 150 কোটি টাকার। চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য ভারতের মহিলাদের আর্থিক দিক থেকে উন্নতি করিয়ে লাখপতি দিদি করা। এই প্রকল্পতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় 10 কোটি মহিলা উপকৃত হবেন। স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি দিদি, ব্যাংকওয়ালি দিদি এবং মেডিসিনওয়ালি দিদি। মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের প্রযুক্তিগত কাজ যেমন এলইডি বাল্ব, প্লাম্বিং, অন্যদিকে ড্রোন মেরামতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা হবে। সঙ্গে দেওয়া হবে ঋণের সুবিধা এবং বীমা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরে জয়সলমেরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে, যেখানে লাখপতি দিদি অনুষ্ঠানটি সংগঠিত হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, এই সুবিধা নিয়েছেন 3 লক্ষ মহিলা। জেনে নিন কারা করতে পারবেন আবেদন এবং আবেদন করতে কি কি লাগবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। সঙ্গে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক। প্রকল্পে আবেদন করার সময় দিতে হবে আধার কার্ড, আয়, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর। অন্যদিকে বসবাসের শংসাপত্র, অন্যদিকে পাসপোর্ট সাইজের ছবি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।